দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধামে, আর এই নবদ্বীপ ধামেই আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদের নবদ্বীপে বিখ্যাত রাস এবং নবদ্বীপে বিখ্যাত কয়েকটা মন্দির। আর এই নবদ্বীপ 4টে কারণের জন্য বিখ্যাত। 1, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। 2, এটা বাংলার রাজধানী ছিল প্রথম। আর 3 নম্বর হচ্ছে এখানকার বিখ্যাত লাল দই বা ক্ষীর দই। আর 4 হচ্ছে একে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। তো আজকে এই নবদ্বীপ ধাম ট্যুর করবো আপনাদের সাথে, আর দেখাবো আপনাদেরকে এই নবদ্বীপে বিভিন্ন জায়গা, বিভিন্ন দর্শনীয় স্থান। প্রথমেই নবদ্বীপের জল মন্দিরে এসে উপস্থিত হই এবং এই জল মন্দিরের মাঝখানে আছে এই মন্দিরটি, আর চারিদিকে জল রয়েছে, তাই একে জল মন্দির বলা হয়। আমার হাত ঢুকছে না, একটু মুখটা বড় কর। এনে 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 দেখার বিষয় পালং শাক বেশ ভালো খাচ্ছে। হ্যাঁ, সময় আর কটা তুলে নিয়ে যা, আমি ঢুকলে লোকে মারবে এসে, জানিস তো। পালং শাক আর যা আছে নিয়ে না। লাল শাক খাবি? লাল শাক নিয়ে এই লাল শাক খাবি? সমু লাল শাক তুলে নিয়েছে এখান থেকে। হ্যাঁ চলো, এই বড়টা খাবে এবার। ও মাই গুডনেস। এই জল মন্দির তো দর্শন করলাম, এরপরে আপনাদেরকে নিয়ে যাব শ্রী চৈতন্য সারস্বত মঠ। এটি জল মন্দির ঠিক অপোজিটেই অবস্থান করছে। এইটি হচ্ছে এই শ্রী চৈতন্য সারস্বত মঠের প্রবেশ পথ। এখান দিয়ে আমরা এই মঠের ভেতর ঢুকে যাব এবং এই মঠে থাকারও নাকি সুবন্দোবস্ত রয়েছে এবং এখানে ভোগ প্রসাদও পাওয়া যায়। আসুন তাহলে এই সারস্বত মঠটা ঘুরে দেখাই আপনাদেরকে। কি শান্ত কোমল পরিবেশ এই মঠের ভেতরে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে এবং অনেক দর্শনীয় মন্দির সব কিছুই রয়েছে। নবদ্বীপ যেন মন্দির নগরী। এত সুন্দর মন্দিরে বা মঠে এসে মন বিশাল ভালো হয়ে যায়। এখানে হলে অনেকে ভোগ গ্রহণ করছে, আর এটি হচ্ছে মূল মন্দির। নাট মন্দিরও রয়েছে। এই যে আতপ চালের অন্নভোগ, আর সাথে রয়েছে একটা পঞ্চব্যঞ্জন সবজি। আচ্ছা, আলু, কুমড়ো, শাক পাতা দিয়ে রয়েছে। এখন খাচ্ছি, আর খাবারের স্বাদ তো ব্যাখ্যা করার মতো নয়, কারণ এটা মহাপ্রভুর প্রসাদ এখানে পাওয়া যায়। বলেই দিলেন এখানকার যিনি সেবায়িত আছেন, তো প্রসাদটা এখন গ্রহণ করি। ভালোই খেতে বেশ। আপনারাও চাইলে প্রসাদ, 1 মাস ধরে এখানে একটা ব্যঞ্জন পদ ছিল, তাদের পঞ্চব্যঞ্জন। এই সারস্বত মঠ থেকে আরেকটু এগোলেই আমরা পাই সোনার মন্দির। আসলে এখন আর সোনা দেখতে পাওয়া যায় না, এখন এখানে পেতর রয়েছে। এই হচ্ছে সোনার মন্দিরের প্রবেশ পথ। এই মন্দিরেও নাকি ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তো আমাদের এখানেও ভোগ প্রসাদ গ্রহণ করলাম। এবং এটি হচ্ছে সেই মন্দিরের নাট মন্দির, এবং এখানে দেওয়া হয়েছিল ডাল, সবজি, ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, সব কিছু। এদের রান্না অতুলনীয়। আমি এখানকার ভোগ প্রসাদও গ্রহণ করলাম। মুখে যেন আজও লেগে আছে এখানকার ভোগ প্রসাদ। মূল্য নির্ধারণ বলতে পারবো না, কারণ হচ্ছে আমরা মূল্য দিয়ে প্রসাদ পাইনি, আমরা বিনামূল্যে এই প্রসাদ গ্রহণ করেছিলাম। সোনার মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করার পর আমরা সোনার মন্দিরের আশেপাশে জায়গা যেটা আছে সেটাও ঘুরে দেখছি। কি শান্ত এই পরিবেশ, যেন এখানে প্রত্যেকটা মন্দিরেই ছুঁয়ে রয়েছে। এখানকার প্রত্যেকটা মন্দিরই যেন অপূর্ব সুন্দর।
আমাদের পরবর্তী গন্তব্য হয়ে দাঁড়ালো গৌড়ীয় মঠ, যেটি নবদ্বীপে অবস্থিত। এই গৌড়ীয় মঠেও রয়েছে রাধাকৃষ্ণের একটি অপূর্ব মূর্তি। কি সুন্দর লাগছে এই রাধাকৃষ্ণের মূর্তি। এই গৌড়ীয় মঠেও রেগুলার ভোগ পাওয়া যায় এবং থাকারও সুবন্দোবস্ত আছে। এখানে রেগুলার কীর্তন হয় এবং সাধন ভজন কক্ষরও রয়েছে। এখানে বহু মানুষ আসেন শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মভিটে দর্শন করতে। আজ আমরা নবদ্বীপের কিছু অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, বাকি অংশ পরবর্তী এপিসোডে আসবে। তো আজকে আমাদের সাথে নবদ্বীপ ঘুরে আপনাদের কেমন লাগছে বা কতটুকু আপনাদেরকে জানাতে পারছি, সেটা আপনারা আমাদের সাথে মন্তব্য শেয়ার করতে পারেন কমেন্ট সেকশানে। আর চোখ রাখতে ভুলবেন না নবদ্বীপে নতুন এপিসোড আসার অপেক্ষায়। আবারও একটা এপিসোড আসবে নবদ্বীপে, তখন আপনাদের মতামত এবং আপনারা কোথায় কোথায় রেকমেন্ড করছে যাওয়ার জন্য, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদেরকে ফলো করতে পারেন আপডেট থাকার জন্য ফেসবুক আর ইনস্টাগ্রাম। ইচ্ছে হলে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করতে পারেন। সেখানে আমরা অনেক মজা করি, গল্প করি এবং আড্ডার ছলে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই। গল্পে ছবি এবং ছবিতে গল্প, এইভাবে আড্ডা হয় আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে। সেগুলো আপনারা জয়েন করতে পারেন। আজকে আমাদের নবদ্বীপ দর্শন হচ্ছে এবং বিভিন্ন মঠ মন্দির ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। সেগুলো দেখুন আর এনজয় করতে থাকুন। পরবর্তী গন্তব্য আমাদের সোনার গৌরাঙ্গ। এটি একদম ঘাটের কাছেই অবস্থিত। এখানে গৌরাঙ্গ পুরো স্বর্ণ দ্বারা নির্মিত। এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি এবং এই মন্দিরে সোনার গৌরাঙ্গ দর্শন করাচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভলি। কি সুন্দর ভেতরটা সাজানো গোছানো বই দিয়ে এবং ওপরে কড়িপাড়াগড় বরাবর বিল্ডিং, মানে বুঝতেই পারছেন কত প্রাচীন এই বিল্ডিং। এই সোনার গৌরাঙ্গ মন্দিরের ভেতরে রয়েছে সোনার গৌরাঙ্গের একটি বিগ্রহ, আর এটি সেই মন্দিরের ভেতরের অংশ। এখানে রয়েছে আশেপাশে সাজানো অনেক মূর্তি এবং এখানে নিত্য সেবাও হয় এই গৌরাঙ্গের। আমাদের আজকে নবদ্বীপ ধাম দর্শন করে ঘোরালাম আপনাদেরকে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।